গ্রামের অন্ধকার চায়ের দোকানের পিছনে তেঁতুল গাছে বসেছিল শাকচুন্নি। কিছুদিন আগে মারা গেছি, এখন মানুষকে ধোকা দিব? আর কি, মানুষ চা খেতে আসবে আর আমি ওদের ধোকা দিয়ে আমার উদ্দেশ্য হাসিল করব। গ্রামের চায়ের দোকান মানেই জমজমাট আড্ডা আর কৌতূহলের জায়গা। বিশেষ করে সন্ধ্যায় যখন সবাই কাজ শেষে একসাথে হয়, গ্রামবাসী এক কাপ গরম চা উপভোগ করতে এবং তাদের বন্ধু ও প্রতিবেশীদের সাথে আড্ডা দিতে আসে এই চায়ের দোকানে। কিন্তু এক সন্ধ্যায় অদ্ভুত ঘটনা কিছু ঘটল। মানিক ও রতন, তারা দুই ভাই, তারাও রোজ আড্ডা দেয় এই চায়ের দোকানে। এমন এক সন্ধ্যায় মানিক ও রতন নামের সেই দুই ভাই চায়ের স্টলে বসে চা খেয়ে আড্ডা দিচ্ছিল। সন্ধ্যা নামার সাথে সাথে শীঘ্র চায়ের স্টল এক এক করে খালি হতে থাকে। মানিক ও রতন বাকি ছিল। তারা কিছুই বুঝতে পারছে না কেন সবাই একের পর এক চলে যাচ্ছে। এই সময়ে চায়ের দোকানের পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে তারা ওইখানে কি হচ্ছে সেটা দেখার জন্য বের হলো। তারা একে অপরের দিকে তাকালো এবং হতবাক হলো, কে ওইখানে দোকানের পিছনে হতে পারে। রতন ধীরে ধীরে দোকানের পিছনের দিকে এগিয়ে গেল। মানিকও তার পিছনে পিছনে যেতে লাগলো। কাছে যেতেই কারো নড়াচড়ার শব্দ শুনতে পেল তারা। রতন উঁকি দিল কে ওখানে সেটা দেখার জন্য। দোকানের পিছন ছিল খুব অন্ধকার, কিন্তু সে ঝাপসা আলোর মধ্যে একটি ছায়া ঘোরাঘুরি দেখতে পায়। রতন স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে উঠল, কে ওইখানে? কথা বলছো না কেন? পেতনিটি মানিক ও রতনের দিকে মুখ ঘুরিয়ে নিল। সাদা পোশাক পরা একজন পেতনি ছিল। তার মুখ ফ্যাকাশে এবং তার চোখ ডুবে ছিল। সে দেখতে খুব ভয়ঙ্কর ছিল। মানিক ও রতন হাঁপাচ্ছে। সঙ্গে সঙ্গে পেতনিকে চিনতে পারল তারা। চা দোকানের মালিকের মেয়ের ভূত ছিল, কয়েক মাস আগে মারা গিয়েছিল। মানিক ও রতনের দিকে তাকিয়ে হাসলেন ওই চা দোকানের মালিকের মেয়ে, যেটা এখন পেতনি হয়ে তাদের ভয় দেখাচ্ছে। আর রহস্যময় কণ্ঠে বলে উঠল, আমার চায়ের স্টলে স্বাগত। আমি কি তোমাদের থেকে কিছু পেতে পারি? মানিক ও রতন কথা বলতে ভয় পেল। তারা শুধু পেতনিটির দিকে তাকিয়ে রইল। তাদের মুখ থেকে কোনো কথা বের হলো না। তারা এর আগে এই রকম পরিস্থিতি দেখেনি। পেতনি হেসে ফেলল আর বলল, ভয় পেও না, আমি তোমাদের মারব না। আমি শুধু জানতে চাই তোমরা কেমন আছো। অনেকদিন আমি তোমাদের চা বানিয়ে খাওয়াইছিলাম, তোমরা কি সব ভুলে গেছো? পেতনিটি মানিক ও রতনকে 2 কাপ চা ঢেলে দিল। 2 কাপ চা তাদের হাতে দিয়ে বলল, এই নাও, এইবার চাটুকু পান করে নাও। এই চা তোমরা কোথাও পাবে না। মানিক ও রতন জিনের কাছ থেকে চায়ের কাপ নিল। তারা এটি পান করতে খুব ভয় পেয়েছিল, কিন্তু তারা তাকে অসন্তুষ্ট করতে চায়নি। তারা চায়ের কাপ হাতে ধরে জিনের দিকে তাকিয়ে রইল। অবশেষে রতন জিজ্ঞেস করল, আপনি তো মারা গেছেন, আপনি এখন এইখানে কি করেন? পেতনি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখানে আছি কারণ আমি এখানকার মায়া ছেড়ে যেতে পারছি না। আমি আমার এই চায়ের দোকান অনেক বেশি পছন্দ করতাম এবং আমি আমার গ্রাহকদের সেবা করতে পছন্দ করতাম। আমি ছেড়ে যেতে সহ্য করতে পারি না। তাছাড়া
আমি আমার বাবার কিছু কর্মকাণ্ডের জন্য এইখানে পড়ে আছি। কিন্তু তুমি মরে গেছো, তুমি এখানে থাকতে পারবে না। পেতনি মাথা নিচু করে রইল, আর কিছুক্ষণ পরে বলল, আসলে আমার কি করতে হবে আমি তো জানি না। কেন, কি হয়েছে তোমার? তোমরা তো আমার বাবাকে চেনো, সে লাভ করতে খুব পছন্দ করে। মাঝে মাঝে সে আমাকে দিয়ে বাকি বাট্টা করতো, আর সে টাকা দিতে চাইতো না। তুমি তো মারা গেছো, তুমি এখন টাকা পরিশোধ করবে কিভাবে? রতন ঠিক বলেছে, তুমি এখন টাকা পরিশোধ করবে কিভাবে? আমার বাবা যদি টাকা শোধ করে দেয় তাহলে আমার আর কষ্ট হবে না। আমি শুনেছি তোমার বাবা আরেক বিয়ে করেছে, সে কি তোমার টাকা পরিশোধ করতে রাজি হবে? রতনের কথা ঠিক, এখনো হয়তো তোমার সৎমা এই টাকা দিতে রাজি হবে না। আমার খুব কষ্ট হচ্ছে। বাবা যদি এই টাকা পরিশোধ না করে আমার সারা জীবন এইখানে থাকতে হবে, যেটা আমার জন্য খুব কষ্টকর। দোকানে একা একা এখনো শাকচুন্নির বাবা দোকানদারি করছে। বাইরে থেকে শাকচুন্নি তার বাবার কণ্ঠস্বর শুনে শাকচুন্নি বলল, দেখো, ওই যে বাবা দোকানে আছে। তোমরা আমার বাবাকে বলো না আমার ঋণ পরিশোধ করতে। কিন্তু তোমার বাবা আমাদের কথা বিশ্বাস করবে কিভাবে? মৃত মানুষ জীবিতদের সাথে কথা বলবে, এইটা কেউ বিশ্বাস করবে না। আমাকে দেখলে সে ভূত মনে করবে আর ফিট হয়ে যাবে, এতে সমস্যা বাড়বে। বরং তোমরা আমারই সহযোগিতা করো না। আমরা তোমার কথা বুঝেছি, কিন্তু সমস্যা হচ্ছে সবাইকে তোমার কথা বিশ্বাস করানো। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি সহজেই মানুষের রূপ ধারণ করতে পারি। আমি ওই দুধওয়ালার ছবি ধরে কথা বলবো, তোমরা আমার সাথে সাক্ষী দিবে, কেমন? এইটা খুব ভালো আইডিয়া। চলো চলো যাই, আমরা দোকানে দেখি উনি কি করে। এই কথা বলে শাকচুন্নি, রতন ও মানিক দোকানের সামনে এলো। এর মধ্যে শাকচুন্নি ওই দুধওয়ালার রূপ ধারণ করলো। কি ব্যাপার রতন, মানিক, তোমরা হঠাৎ করে দোকানের বাহিরে গেলে কেন এই অন্ধকারে? রাতের বেলা এইভাবে অন্ধকারে থাকা ভালো না। ঠিক বলেছেন ভাই। না, আমাদেরকে ওই দুধওয়ালা ভাই ডাকছেন একটা কথা শোনার জন্য। কি কথা? তোমার মেয়ে বেঁচে থাকার সময় তোমার এই দোকান পারপাস কিছু টাকা ওনার থেকে বাকি নিয়েছে। উনি আমাদেরকে সেই টাকার কথা বলার জন্যই দোকানের পিছনে ডেকেছে। আমার মেয়ে বেঁচে থাকার সময় তো এমন কোনো কথা বলে নাই। তোমাকে বলার সময় পাই নাই, তুমি তো সারাদিন ব্যস্ত, সেই জন্য হয়তো বলতে পারে নাই। দোকানদার মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, আমার মেয়ে মারা যায় কিছুদিন হয়েছে, এর মধ্যে মানুষ ধান্দাবাজি শুরু করেছে, কি যে করি। আচ্ছা, আমার মেয়ের কাছে যে তুমি টাকা পাও তার প্রমাণ কি? মানিক ও রতন একজন আরেকজনের দিকে তাকালো। দুধওয়ালা রূপী শাকচুন্নি হঠাৎ করে বলে উঠল, ওই দুধ তো সে নিজের জন্য বাকি নেয়নি, সে এই দোকানের জন্য নিয়েছে। হয়তো মারা যাওয়ার আগে তোমাকে বলে যেতে পারে নাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি তো এতদিন পরে এই কথা আমাকে বলছেন কেন? এতদিন আপনি কই ছিলেন? এর মধ্যে দোকানদারের মেয়ের কথা মনে পড়ে গেল। সে তৎক্ষণাৎ বলল, শোনেন, আপনি কালকে আসেন। কালকে আসলে
আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে ভাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একদম ঠিক। মৃত ব্যক্তির ঋণ থাকতে নেই। এই কথা বলে তারা তিনজন দোকান থেকে আবার দোকানের পিছনে চলে যায়। কিন্তু আচ্ছা, দুধওয়ালা তো এইসব কিছুই জানে না, তাহলে? তোমরা এসব কিছুই চিন্তা করো না, আমি আবার রূপ ধারণ করে দুধওয়ালাকে খবর পাঠিয়ে দেব, যাতে করে সে বাবার থেকে টাকা নিয়ে যায়। বুদ্ধিটা ভালো। তুমি যাওয়ার আগে আমাদের সাথে আরো কিছুক্ষণ গল্প করে যাও। আমি খুব বেশিক্ষণ তোমাদের সাথে থাকতে পারবো না, কারণ আমাকে সব কিছু সূর্য ওঠার আগেই করতে হয়। সূর্য উঠে গেলে আমি আর শাকচুন্নি থাকতে পারি না। মানিক ও রতন বাকি রাতটা শাকচুনির সাথে গল্প করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর তারা এটাও খুব ভালোভাবে বুঝতে চাইল কেন তার আত্মা এইখানে আটকে আছে। তারা তাকে গল্প বলেছিল এবং তাকে হাসায় এবং গল্পের ছলে বের করতে চাচ্ছিল আসল ঘটনা কি সত্যি। শাকচুনি তার জীবন এবং তার চা স্টলের গল্প বলেছিল। হঠাৎ করে শাকচুনি বলে ফেলল, আসলে দুধওয়ালার টাকা পরিশোধ না করা পর্যন্ত সে এই পৃথিবী থেকে সরতে পারছে না। পরের দিন সকালবেলা দুধওয়ালা চায়ের দোকানে আসলো। তুমি কালকে রাতে বাসায় গিয়ে টাকা দিবে বলেছ, তাই এসেছি। আমি তো আর তোমাকে মনে মনে খুঁজছি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। কি ব্যাপার, তাহলে আমার বাসায় কে গিয়েছিল? এই তুমি কি দিনের বেলা স্বপ্ন দেখো নাকি? তাড়াতাড়ি কত টাকা পাবে সেটা বলো। আসলে তোমার মেয়ে মারা গেছে, লজ্জায় টাকা চাইনি। আসলে তোমার কথা কিছুই বুঝতেছি না। কালকে টাকা চাইতে এলে আজকে আবার বলছো লজ্জায় টাকা চাইনি। আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। এর মধ্যে রতন ও মানিক চায়ের দোকানে আসলো। তারা সব কথা শুনে বুঝে ফেলল আসলে কোন জায়গায় ভুল বোঝাবুঝি হচ্ছে। আচ্ছা, তোমরা একটা মৃত ব্যক্তিকে নিয়ে কেন এত কথা বলছো? চাচা, তুমি টাকা দিয়ে দাও, কথা বাড়াও কেন? মানিক ও রতন শাকচুন্নিকে কখনোই ভুলবে না। অন্যদিকে দোকানদার ও দুধওয়ালার মনের যে সন্দেহ জাগছে তাও তারা কখনোই ভুলবে না। হয়তো ঋণ শোধ হওয়াতে শাকচুন্নি আর কখনোই লোকালয়ে আসবে না। এই জন্য রতন ও মানিকের খুব মন খারাপ।